সৈনিকটির পায়ে শিকল পরিয়ে শিকলটি শক্ত করে পাথরের ভিতরে গেঁথে দেওয়া হয় এবং সৈনিকটির কাছে কয়েকটি গুলি ও কিছু খাবার রাখা হয়। সৈনিকটি বলে, তুমি যদি জার্মান সৈনিকদের হাত থেকে বাঁচতে পারো তাহলে তুমি বেঁচে যাবে। এটা বলেই সৈনিকটি চলে যায়। সৈনিকটি যখন অপর সৈনিকের উপরে বন্দুক তাক করে গুলি করতেই যাবে তার আগেই সৈনিকটি জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। সৈনিকটি পায়ের শিকল বরাবর গুলি করে, কিন্তু শিকল ভাঙেই না, বরং সে আরো ব্যথা পায়। এবার সে তার আশেপাশে কিছু জিনিস খুঁজতে থাকে। সে একটা কাচের চশমা পায়। এটা দেখে তার মাথায় একটা পরিকল্পনা আসে। সে চশমাটাকে ভেঙে ধারালো করে, এরপর গাছের পাতা চিবিয়ে সেই চশমার আশেপাশে লাগিয়ে নেয়। আসলে তার পরিকল্পনা হলো কাচের চশমা দিয়ে আগুন ধরানো। সে চশমা দিয়ে আগুন ধরিয়ে তার ভিতরে কিছু ডাল দিয়ে আগুনটাকে আরো বৃদ্ধি করতে থাকে। এরপর সে আগুনের ভিতরে পানি ঢেলে দেয়। পানির কারণে পাথর নরম হতে শুরু করে এবং সে একটা লোহার জিনিস দিয়ে খচিয়ে খচিয়ে পাথরকে আলগা করতে থাকে। এই কাজটি বারবার চলতেই থাকে, কিন্তু কোনোভাবেই শিকলের লোহাটি বাইরে বের করা যাচ্ছিল না। তার ক্ষুধা লাগার কারণে সে খাবার খেতে শুরু করে। হুট করেই সে গাড়ির আওয়াজ শুনতে পায়। সে রাইফেল তাক করে দেখতে পায় রাস্তা দিয়ে জার্মান সৈনিকদের গাড়ি যাচ্ছে। সে হতাশ হয়ে আবার আগুন জ্বালিয়ে শেষটুকু পানি আগুনের ভিতরে ঢেলে দেয়, কিন্তু তাতেও কিছুই হয় না। এবার সে গুলিতে থাকা সব বারুদগুলো এক জায়গায় করে গর্তের ভিতরে রেখে দেয় এবং তার উপর আগুন ধরিয়ে দিয়ে সে আড়ালে লুকিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে বিস্ফোরণ হয়। সে তাড়াতাড়ি শিকলের কাছে গিয়ে শিকল টানতে থাকে, কিন্তু তাতেও শিকলটি পাথর থেকে উঠে আসে না। এটা দেখে সে রেগে শিকলের ভিতরে লাথি দিতে শুরু করে। সে রাইফেল দিয়ে একটি পাথর নিজের কাছে নিয়ে আসে। সেই পাথর দিয়ে শিকলের ভিতরে জোরে জোরে আঘাত করতে থাকে। একের পর এক আঘাতের পরও শিকলের কিছুই হয় না। দিন শেষ হয়ে সন্ধ্যার সূচনা হয়। সে রাগে শিকল টানতে গিয়ে নিচে পড়ে যায়।